একটি দল কেন সব চেয়ার দখল রাখলো, লাঠিসোঁটা জড়ো করলো, প্রশ্ন বিএনপির। শেরপুরে নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলে প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন একথা বলেন। তিনি বলেন, এই সংঘাত এড়ানো যেত কিনা, নির্ধারিত সময়ের আগে একটি দল কেন সব চেয়ার দখল করে রাখলো, সেই দলের লোকজন কেন সেখানে লাঠিসোঁটা জড়ো করলো, সবার সম্মিলিত অনুরোধ উপেক্ষা করে সেই দলের প্রার্থী কেন সংঘাতের পথ বেছে নিলেন, এসব বিষয় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। মাহাদি আমিন বলেন, শেরপুরে স্থানীয় প্রশাসনের আয়োজনে সব প্রার্থীর অংশগ্রহণে নির্বাচনী ইশতেহার ঘোষণার একটি অনুষ্ঠান ছিল। সেখানে প্রতিটি দলের বসার জন্য আসন নির্ধারিত ছিল। জামাত ইসলামীর নেতারা সব আসন তথা চেয়ার দখল করে রেখেছিলেন এবং বিএনপি নেতাকর্মীদের তাদের নির্ধারিত আসনে বসতে দিচ্ছিলেন না। প্রশাসন বারবার আহ্বান জানানোর পরেও তারা চেয়ার ছাড়তে অস্বীকৃতি জানান। তিনি বলেন, চেয়ারে বসার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শেরপুরে যে সহিংসতা ও সংঘাত আমরা দেখেছি সেটি কোনোভাবেই কাম্য নয়। গণ অভ্যুত্থানের পর আমাদের সবার প্রত্যাশা ছিল এমন একটি নির্বাচন যেখানে পরিবেশ হবে উৎসবমুখর, সংঘাতময় নয়। নির্বাচন যেন বিতর্কমুক্ত, শান্তিপূর্ণ থাকে এবং নির্বাচনকে ঘিরে কেউ যেন কোনো সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে না পারে, সেই আহ্বান জানান মাহাদি আমিন। শেরপুরে ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করে তিনি বলেন, কিভাবে সেটি শুরু হলো, কারা সেখানে মদত দিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন কেন পরিস্থিতি স্থিতিশীল রাখতে পারল না, এসব বিষয় নিয়ে স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন যাচ্ছে। মাহাদি আমিন বলেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও দেখেছি যেখানে দেখা যাচ্ছে জামাতের যিনি প্রার্থী রয়েছেন তাকে বারবার পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, এমনকি বিএনপি নেতা কর্মীরাও হাত জোর করে অনুরোধ করছিলেন যেন তিনি ওই রাস্তা দিয়ে না যান। তারপরে তিনি কেন সেই দিক দিয়েই যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তাকে বারবার বলতে শোনা যাচ্ছিল, যান যায় যাক। বিএনপির 40 জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন, তাদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানান বিএনপির এই নেতা। প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান মাহাদি আমিন। কেউ যেন কোনো উস্কানি না দেন, কোনো উস্কানিতে পা না দেন, সেই আহ্বান জানান তিনি। সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে বলেন তিনি। বুধবার বিকেলে শেরপুর 3 শ্রীবর্দী ঝিনাইগাতি আসনের বিএনপি জামাতের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে জামাতের এক নেতা নিহত হন। ঝিনাইগাতি উপজেলা প্রশাসন আয়োজিত নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে এই সংঘাতের ঘটনা ঘটে। নিহত মাওলানা রেজাউল করিম শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি। তিনি ফতেহপুর ফাজিল মাদ্রাসার প্রভাষক ছিলেন। গতকাল ঝিনাইগাতির ওই সংঘর্ষে দুই পক্ষের অন্তত 30 জন আহত হয়েছেন।